তো আজকের রেসিপি একদম দারুণ, কিন্তু চায়ের সঙ্গে বা এমনিও খেতে দারুণ লাগে। তাল দিয়ে এইভাবে রেসিপিটা তাল থাকতে থাকতে অবশ্যই বানাবে, আর দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটা একবার যদি কাউকে বানিয়ে খাও, সে তো তোমার কাছে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এতটা সুন্দর হয় খেতে, আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। মাত্র কয়েকটা উপকরণেই খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। চলো ওই রেসিপিটা বানানোর জন্য আমি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই শেয়ার করি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ তালের পাল্প। তো তালের পাল্প আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনি দেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো সাদা তেল। তো এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। তো বন্ধুরা, ভালোভাবে কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে। তাই দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর ততক্ষণই মিক্স করতে হবে যতক্ষণ চিনিটা গলে না যায়। তো গলে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ফেটিয়েই যেতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটা ফেটানো আমার হয়ে গেছে, আর চিনিটা কিন্তু একদম গলে গেছে। তো এরপর এদিকে একটা নিয়ে নিতে হবে পাত্র। এই পাত্রর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা আমি একটা স্ট্যানারের ওপরে দিয়ে দেবো। এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধটা খুলেই দিয়েছি, এখানে 2 থেকে 3 টেবিল চামচ হয়েছে। তো খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে স্ট্রেন করে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করেছি 1 চামচ মতো বেকিং পাউডার, আর 1/2 চামচ দিয়ে দিতে হবে বেকিং সোডা। এরপর এটাকেও স্ট্রেন করে নিতে হবে। তো এটাও স্ট্রেন করা হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এটা দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর সেই তালের পাল্পটাকে নিয়ে এসে মানে এখানে অল্প অল্প করে দিয়ে হুইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মানে অল্প অল্প করে দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কিন্তু একদম স্পঞ্জি নরম তুলতুলে হবে। তো অল্প অল্প করে আমি টোটাল 3 বার আমি দিয়েছি। তো খুব সুন্দরভাবে মিক্স করছি। এরপর সবটুকু ময়দা দেওয়ার পর ভালোভাবে পুনরায় মিক্স করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা মানে যতটা মনে হবে ঠিক ততটাই দুধ কিন্তু ব্যবহার করতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এটাকে পাতলা করে নেবো, মানে ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে। তো দেখো আমি অল্প অল্প করে দুধ দেবো, আর এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেবো। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। টোটাল এখানে 1/2 কাপ পরিমাণ দুধ আমার লেগেছে। তো খুব সুন্দরভাবে দেখো মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কেমন হবে। ঠিক এইভাবে করে নিতে হবে। তো এদিকে আমি হাফ লেবু নিয়েছি, এটা আমি 1 চামচ পরিমাণ দেবো। তো লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে একদম নরম তুলতুলে স্পঞ্জি হবে। তো লেবুর রস দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিচ্ছি। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই হবে। তো এইদিকে আমি একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে তেলটাকে দিয়ে আমি চারি সাইডে ব্রাশ করে নেব একটা ব্রাশের সাহায্যে।
তো এরপর এখানে দিয়ে দিতে হবে ময়দা। ময়দাটা দিলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হবে। তো বন্ধুরা, ময়দাটা দিয়ে দেওয়ার পর চারি সাইডে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। আর বাকি যে ময়দাটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে করে নিয়েছি দেখো। তো বাকি ময়দাটা ফেলে দেওয়ার পর এখানে যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। তো সবটুকুই কিন্তু ঢেলে দিয়েছি এই মোল্ডের ভিতরে। তো একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। তো এদিকে একটা কড়াই আমি প্রিহিট করতে দিয়েছিলাম, এখানে আমি স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এরপর মোলটাকে আস্তে আস্তে এই স্ট্যান্ডের উপরে চাপিয়ে দিতে হবে আর এটাকে হাই ফ্লেমে 10 মিনিট বেক করে নিতে হবে ঢাকনাটা ঢাকা দিয়ে। তো বন্ধুরা, এটাকে 10 মিনিট হাই ফ্লেমে ঢাকনা ঢাকা দেওয়ার পর টোটাল আমি 40 মিনিট কিন্তু এটা বেক করেছিলাম। 40 মিনিট বেক করার পর তোমাদেরকে দেখাচ্ছি। 40 মিনিট কিন্তু আমি লো ফ্লেমেই বেক করেছিলাম। তো একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে ক্লিন এসছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এটা ঢাকনা ঢাকা দিয়ে আমি ঠান্ডা করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম আর পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো দেখো, এবার এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো তার আগে একটা ছুরির সাহায্যে চারি সাইডে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো একটা প্লেট এর উপরে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মোল্ড আউট করে নিতে হবে আর খুব ক্লিনভাবে কিন্তু এটা বেরিয়ে আসবে। তো তোমাদেরকে দেখাই, দেখো একটু ট্যাপ করলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে এসছে। তো দারুণ নরম তুলতুলে এই কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কমেন্টে ভুলবে না। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এরপর আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো আমার এই ফার্স্ট টাইম এই কেকটা বানানোতে আমি এতটা প্রশংসা সবারই কাছে পেয়েছি যে কি বলবো তোমাদেরকে। অবশ্যই এই তালের সিজনে তাল দিয়ে এই কেকটা বানিয়ে দেখবে, সবাই দেখবে তোমার প্রশংসা করবে। আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। তো দেখো, আমি এইভাবে পিস করে নিয়েছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা শেপগুলো দিয়ে দেবে। তো নরম তুলতুলে হয়েছে, পারফেক্ট। একটা খেয়েও কিন্তু মন ভরবে না আর মুখে দিলেই তো একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দর মানে হয়েছিল খেতে, কি বলবো তোমাদেরকে। তো চলো এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিই। তো এটাকে তোমরা স্টোর করেও রাখতে পারো, বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো, তারা কিন্তু খুব মজা করেই খাবে। আর এতটা নরম তুলতুলে স্পঞ্জি কেক একবার বানিয়ে খেলে নিজেদেরই মন যাবে বারবার বানাতে। এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু ফুল ফুল ওয়াচ করবে। এমনিতেই ভিডিও বানাতে খুবই অসুবিধা, খুবই কষ্টকর লাগে। অবশ্যই আমার পাশে থাকবে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।